প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে উম্মতের শোকের ছায়া। মানব ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলি একটি হলো আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ রসুল, মানবতার জন্য রহমত এবং উম্মতের জন্য পথ প্রদর্শক। তার ইন্তেকালের সংবাদ মদিনার বাতাসকে ভারী করে তুলেছিল, সাহাবীদের হৃদয়কে ভেঙে দিয়েছিল, আর আসমান জমিন যেন শোকে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। সূরা আজ-জুমর। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনিবার্য বাস্তবকে নিশ্চিত করা হয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ সময় অসুস্থতা ধীরে ধীরে বেড়ে যায়। সহিহ বর্ণনায় এসেছে তিনি প্রায় 13 দিন অসুস্থ ছিলেন এবং এ সময় তিনি বারবার সাহাবীদের নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা ছিল আস-সালা আস-সালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক হও। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। তিনি মৃত্যুসজ্জাতেও উম্মতের কল্যাণ ও দায়িত্বের কথা স্মরণ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের শেষের দিকে, একদম শেষ সময়ের দিকে রাসূলুল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে তিনি আসেন শায়িত অবস্থায়। পাশে আছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আমাদের আয়েশা সহ প্রমুখ মায়েরা আম্মাজানরা আছেন। আল্লাহ রসুল ওই অবস্থায় তিনি আছেন। হঠাৎ দরজার বাইরে একজন ব্যক্তি আসলো, এসে সালাম দিলেন, ঘরের মধ্যে আসার অনুমতি চাইলেন। মা ফাতেমা ঘরের দরজার কাছে গিয়ে বললেন, আমার আব্বাজান অনেক অসুস্থ, আপনি এখন আসতে পারেন। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা, কে আসছিল? মা ফাতেমা বললেন, হে আমার আব্বাজান, আমি ইতিপূর্বে এই লোকটাকে কোনো সময় দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কে? তিনি আবার সালাম দিলেন। তিনি বললেন, আমি জিবরিল আমিন আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, আপনি কেন আসছেন? আসুন, আমার ঘরের মধ্যে আপনি প্রবেশ করুন। হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম তিনি প্রবেশ করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সাথে আজকের নতুন একজন ফেরেশতাকে নিয়ে আসছি, যিনি কখনো আপনার সাথে দেখা করতে আসেনি, আর তিনি পৃথিবীর কখনো কারোর সাথে দেখা করার অনুমতিও নেন না। তিনি হচ্ছেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আপনার কাছে আসার জন্য। যদি আপনি অনুমতি দেন তারপরে আপনার কাছে আসব, আর যদি অনুমতি প্রদান করেন তাহলে আপনার জান আমি কবজ করব। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিলেন। সেই সময় কাছাকাছি চলে আসলো। সোমবার 12 রবিউল আউয়াল, হিজরি 11 খ্রিস্টাব্দ 632। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকার কক্ষে শায়িত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রসুল আমার কোলের ওপরে মাথা রেখেই তিনি দুনিয়া থেকে শেষ বিদায় নেন। সহিহ বুখারীর হাদিস। এই দৃশ্য ছিল মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। এটি সাহাবীদের মধ্যে শোকের ছায়া বেড়ে গেল, মদিনাতে শোকাস্তব্ধ হয়ে গেল, মদিনার আকাশ বাতাস যেন ঝিমিয়ে পড়ল, অন্ধকারচ্ছন্ন হয়ে গেল মদিনাটা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের সংবাদ শুনে সাহাবীরা যেন হতভম্ব হয়ে পড়ল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি নিলেন, ক্রোধে তলোয়ার হাতে নিয়ে বললেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল বা মারা গেছেন, আমি তার ঘাড় উড়িয়ে দেব। বরং তিনি তার রবের কাছে গেছেন, যেমন করে মূসা আলাইহিস সালাম ইতিপূর্বে তুর পর্বতে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করতে। সহিহ বুখারীর হাদিস। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অটল অবিচল দৃঢ়ভাবে মসজিদে প্রবেশ করলেন। এসে মসজিদে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতটা হচ্ছে এই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, তার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছেন। আফা ইমাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, তিনি যদি ইন্তেকাল করেন কিংবা তিনি যদি নিহত হন, আলা আকাবিকুম ওমাইয়ান কলিবা আলা আকিবাইহি শাই ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, তাহলে সব কি উল্টে যাবে? কখনো এটি হতে পারে না। এই আয়াতে কারিমা এটি যখন সাহাবীরা যখন হযরত আবু বকর সিদ্দিকের মুখ দিয়ে যখন শুনলেন, শোনার পরে তাদের হুঁশ ফিরে পান এবং মেনে নেন যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। উম্মতের জন্য শোকের কাল, শোকের একটি অবস্থা মদিনাতে বিরাজ করছে সেই সময়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে
ছিল শুধু একটি মৃত্যু নয়, এটি ছিল উম্মতের জন্য পরীক্ষার সূচনা। তিনি ছিলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা, তিনি ছিলেন রিসালাতের শিক্ষা, আদর্শ শিক্ষার মূর্তি প্রতীক তিনি ছিলেন। তার বিদায় উম্মতকে অনিশ্চয়তায় ফেলে দিলেও তার রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ চিরন্তন দিশারির ভূমিকা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাক্সাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নতি রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আমার সুন্নত। কেউ যদি এটিকে অনুসরণ করতে পারো কখনো সে দিশাহারা বা পথভ্রষ্ট তোমরা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরকাল গমন ছিল উম্মতের জন্য গভীর শোক এবং পরীক্ষার সময়, কিন্তু এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেও তার শিক্ষা আমাদের কাছে আলো দিয়েছে। তার রেখে যাওয়া কোরআন সুন্নাহর অনুসরণ আমরা করতে পেরেছি, আর একমাত্র মুক্তির রাস্তা হয়েছে কোরআন সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনা তো অনেক বড়, যতটুকু আমরা পেরেছি সেইটুকু এই ভিডিওর মধ্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।